মেরি ক্রিসমাস এভরিওয়ান। We are Christmas ready. Today is 25th December and we are heading towards Park Street to see the lights, of course. রাস্তা নিয়ে কনফিউশন হচ্ছে আমাদের, কোন দিক দিয়ে যাব। আর এই হলো কলকাতার রাস্তা। দীর্ঘ 2.5 বছর পর আবার নিজের শহরে ফিরে এসে শুনলাম প্রত্যেক বছরই নাকি বড়দিনের এই সময়টাতে রাস্তাঘাট এমন আলোকসজ্জায় সেজে ওঠে। আর সেই দেখে তো আনিকা আনিশা দুজনেই বেজায় খুশি। চারিদিকে এত আলো, এত জমজমাট পরিবেশ যে গাড়িতে যেতে যেতে তারাও একটুও বোর ফিল করেনি। আমি যখন 2019 সালে এসেছিলাম সেই সময় শুধু পার্ক স্ট্রিটের রাস্তাটুকুই এমন আলো দিয়ে সাজানো হতো, কিন্তু এবছর দেখছি পুরো কলকাতায় এমন আলোয় সেজে উঠেছে। দেখে বেশ ভালোই লাগছে। আমরা বড়রাও এই ফাঁকে সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্যাপচার করে রাখলাম, যা তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর ডান হাতের এই উঁচু পাঁচিলটাকে যে দেখছো আলোয় মুড়ে ফেলা হয়েছে, কি অপূর্ব সুন্দর লাগছে। এটা কিন্তু আগে ছিল আলিপুর জেল, তবে বর্তমানে এটিকে মিউজিয়াম করে তোলা হয়েছে। শুনেছি মিউজিয়ামের ভিতরটাও ভারী সুন্দরভাবে সমস্ত কিছু সাজিয়ে রাখা হয়েছে। যদিও এর মধ্যে একদিন আসার ইচ্ছা আছে, যদি আসি অবশ্যই সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যারা আমার চ্যানেলকে নিয়মিত ফলো করছো, এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এমনভাবেই আমার চ্যানেলকে ভালোবেসো আর পাশে থেকো। আগের বার হচ্ছে। হ্যাঁ, আমরা লাস্টবার যখন ইন্ডিয়া এসেছিলাম তখন এখানে এসেছিলাম 2 বছর আগে, মানে 31st মনে হয়। যাই না, জিজ্ঞেস করতে হবে। যে চলে এটা কি ছবি কমনি আসো। বাইরেই খাওয়া হচ্ছে, ক্রিসমাসের দিন ভাবলাম আমি তো স্পেশাল ডেতে স্পেশাল জায়গায় খাই, তাই এখানে প্রথমবার আমরা টেস্ট করবো এখানে। হ্যাঁ হ্যাঁ, আগের বার এখানে বলেছিল। একেবারে এই জায়গাটায় এখানে এই জায়গাটা আমরা বসছিলাম, মনে আছে তোমার? তুমি আর পেখম এসেছিলে দিয়াকে নিয়ে। আর এখন একটু চারিদিকটা আমরা ঘোরাঘুরি করে দেখছিলাম। কি দারুণভাবে সাবেকি স্টাইলে পুরো হোটেলটাই সাজানো। আর এখন ঘড়িতে বাজে 7:15, আর ডিনারের জন্য 7:30টায় আমরা টেবিল বুক করেছিলাম। অগত্যা একটু ঘোরাঘুরি করে দেখে নিচ্ছি, আর সাথে মেয়েরাও বেজায় খুশি, কারণ ওরা এত বড় একটা স্পেস পেয়েছে যে দৌড়াদৌড়ি করে সময়টা ভালোই কাটছে ওদেরও। মেরি ক্রিসমাস এভরিওয়ান। আশা করি তোমাদের
এই বড়দিনের দিনটা খুব আনন্দে কাটছে, ফ্যামিলির সাথে খুব ভালো কাটছে। আমরাও এনজয় করতে বেরিয়ে পড়েছি। প্রথমে তো গেলাম প্লে জোনে, দেখলেই তোমরা। এখন আমরা একটু এসছি একটা বিশেষ দিনে বিশেষ জায়গায় খাওয়া দাওয়া করতে, তাজ বেঙ্গলে এসছি। দেখা যাক, এদের একটা চাইনিজ কুইজিন আছে, সেখানে আজকে আমরা ডিনারটা ট্রাই করব। আমাদের ছোটবেলায় বড়দিন মানেই ছিল পিকনিক কিংবা চিড়িয়াখানা ভিজিট, আর সকাল সকাল মায়ের হাতের কড়াইশুঁটির কচুরি। তবে চিরকালই যেহেতু আমার বাবা হোটেল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিলেন, এই জন্য দুর্গাপুজো থেকে বড়দিন এই সমস্ত বিশেষ মুহূর্তে বাবা তেমনভাবে একটা আমার সময় দিতে পারতেন না। তবে অফিস থেকে ফিরতে যতই রাত হোক না কেন, আমার মাথার কাছে যে মোজা জোড়া রাখা থাকতো তার মধ্যে কিন্তু ক্যান্ডি, লজেন্স এই সমস্ত ভরে তারপর বাবা শুতে যেতেন। এই বিশেষ দিনটার এই বিশেষ অভিজ্ঞতাটা এখনও আমার মনে তরতাজা হয়ে আছে। আসলে সান্টা ক্লজের মতন একজন অলৌকিক চরিত্র, যাকে আমরা কোনো দিনও না ছুঁতে পারি না দেখতে পাই চোখে, সেরম একটা চরিত্রের স্বপ্ন দেখতে দেখতেই ভোর হতে না হতেই যখন মোজা জোড়া খুলে দেখতাম যে এক রাশ চকলেটস, তার সাথে মেশানো বাবার ভালোবাসা, তখন যেন কল্পনা আর বাস্তব মিলে মিশে একাকার হয়ে যেত। বেবিরা সোফায় বসবে, বড়রাও বসবে চেয়ারে, সোফায়। তুমি কোন দিকে বসতে চাও? Life is plastic. It's fantastic. Imagination. Life is meditation. Let's go party. Come on, Bobby. Let's go party. এটা কোনটা? চিকেন? চিকেন ডিমসাম। Thank you. It's hot. No, we don't need that. We don't need this, please. Yeah. ডিনারের পরে চা। যা খেয়েছি সব ভালো। ভালো। সেই স্যান্টা ক্লজের স্লেজ গাড়ি করে ড্রিমল্যান্ডে চলে যাওয়া, তারপর পাজা পাজা বরফের মধ্যে হঠাৎ করে খুঁজে পাওয়া একটা ক্যান্ডিল্যান্ড, এই অনুভূতিটা ছিল সম্পূর্ণ আলাদা। একটু বড় হওয়ার পর যখন বুঝতে পারলাম সবটাই কাল্পনিক, তখন বড্ড দুঃখ হচ্ছিল। কিন্তু সেই দুঃখকেও ভুলে থেকে আবার পরের বছর বড়দিনের রাত্রিরে অপেক্ষা, কখন মোজা জোড়ায় ভর্তি ভর্তি ক্যান্ডি পাবো। সেই সব দিন ছিল একদমই আলাদা। তবে আজকালকার জেনারেশনের এই কুচোকাচাদের বেশিরভাগ সময়ই কাটে নয় স্মার্টফোন, নয় ল্যাপটপের সামনে, আর নয়তো টেলিভিশন স্ক্রিন। এর মাঝখানে এই সমস্ত কল্পনা এখন ফিকে হয়ে কোথায় যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। যাই হোক, এত গুরুগম্ভীর আলোচনায় না গিয়ে বরং হোটেলের চারপাশটা এবার একটু ঘুরে দেখা যাক। এদিকটাও একটা ওয়াটার সাইড ক্যাফে আছে, যেখানে বাফে লাঞ্চের ব্যবস্থা করা হচ্ছে। তবে আমরা এলাকাতে খাবো বলে এসছি তাজ বেঙ্গলেরই একটি চাইনিজ কুইজিনে। রকমারি সমস্ত চাইনিজ খাবার খেয়ে বেশ ভালোই লাগলো। সারাটা দিন মোটামুটি ভালোই এনজয় করলাম। একবার চোখ মুখ খুলে দেখ।
চলো আজকের ব্লগটা তাহলে এই অবধিই রাখছি। এবার বাড়ি ফেরার পালা, অনেকটাই রাত হয়ে গেল। আবার খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে প্রিটি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে হেলদি। বাই এভরিওয়ান, সি ইউ সুন।